بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد وقال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة أنقذي نفسك من النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সবাই বলছেন করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মধুপুর পশ্চিমপাড়া বাইতুল নূর জামে মসজিদ বাইতুল নূর মসজিদের উন্নতিকল্পে ৭তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব কল্যাণপুর মহতি জলসার সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যক্ষ আলী আমান সাহেব সাবেক চেয়ারম্যান বীরকেশী উপজেলা মহতি জলসার সম্মানিত বিশেষ বক্তা একই সময় যিনি আলোচনা করছেন মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান সাহেব প্রভাষক সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ বিশেষ বক্তা হিসেবে আরেকজন আলোচনা করছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম সাহেব ইমাম অত্র মসজিদ অন্যান্য উলামা ইকরামগণ সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবা যুবক মায়েরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহের কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাকের মহব্বতে কোরআন সুন্নাহ মহব্বতে দুনিয়ার এই জান্নাতের বাগানে বসে দিনই কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অত্যন্ত আদর করে মায়া করে সৃষ্টি করেছেন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পাঠাইছেন এখন আছে পাঠাবে এই মানুষগুলো পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আমি আল্লাহ যতদিন হায়াত দিয়েছি অতদিন পর্যন্ত আমি আল্লাহ পাকের গোলামি করব আল্লাহকে চিনবা আল্লাহকে চিনার জন্য আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন
আর আল্লাহকে চেনার মাধ্যম হলো একমাত্র ইবাদত। ইবাদত ছাড়া কেউ আল্লাহকে চিনতে পারে না। যতদিনই আমরা থাকি এতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত রিজিক খাওয়াইতেছেন। রিজিক বক্ষণ করার পর শরীরে যে শক্তি হবে এই শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করব। কিন্তু সমাজের ভিতরে অধিকাংশ মানুষ আমরা আল্লাহকে চিনতে পারি না। সমাজের ভিতরে এখনো বেনামাজি বেশি, নামাজের সংখ্যা একেবারেই কম। এই সমস্ত মানুষের জন্য একটা কথা স্মরণ রাখতে হবে, দুনিয়ার জিন্দেগিটা এই একটাই শুধু জিন্দেগি না, পরকাল নামক আর একটা জিন্দেগি আছে। ওখানে সবার যাওয়া, ওখানে হিসাব হবে, ওখানে হাসর হবে, মিজান হবে, সবকিছু ওখানে হবে। ওই জগতে যিনি পার হইতে পারবে সেই হল প্রকৃতপক্ষে একজন মানুষ। কবর নামক ঘর থেকে যে পার হবে সে আখিরাতের সমস্ত ঘাটি থেকে পার হবে। যে কবর থেকে পার হইতে পারবে সে আর কোনো ঘাটি থেকে পার হইতে পারবে। আর আখিরাতের প্রথম ঘাটি হলো আমাদের কবর। সবার যাওয়া, হাজারো চেষ্টা করলে কেউ থাকতে পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদের জন্য দুইটা স্থান বানাইছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। সমাজের মানুষের দিকে আমরা তাকাইলে বুঝলে দেখা যায় সমাজের ভিতরে আমাদের জাহান্নামী সংখ্যাই আমরা বেশি। আল্লাহ যদি কাউকে মাফ করে দেন সেটা ভিন্ন, কারণ আমরা রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারতেছি না, আল্লাহ পাকের হুকুম মানতে পারতেছি, কিন্তু আল্লাহর সমস্ত নিয়ামত আমরা ভোগ করতেছি। সমাজের ভিতরে শুধু ইসলাম একটা ধর্ম, এই ধর্মের মানুষকেই শুধু আল্লাহ সৃষ্টি করে নাই। খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, এই সব মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছেন। আর আল্লাহ পাক সৃষ্টি করছেন সাথে সাথে আল্লাহ পাককে চিনলেও সে রিজিক খাবে, না চিনলেও রিজিক খাবে। কেন খাবে? আল্লাহ বলেন আর রহমানির রহিম। আল্লাহ পাকের গুণবাচক দুইটা নাম রহমান রহিম। রহমান আল্লাহ, রহিম আল্লাহ। রহমান মানে দয়ালু, গোটা দুনিয়ায় সব ধর্মের মানুষের উপর দয়া করবেন আমার আল্লাহ। যে মুসলমান বান্দা নামাজ পড়ে তার উপরে দয়া দিবেন আল্লাহ। নামাজ পড়ে না আল্লাহ তাকে রিজিক সে বর্ষণ করবে। হিন্দু ভাই তো আল্লাহকে চেনে না, তার ঈমান নাই, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাওয়াবে। কেন খাওয়াবেন? আল্লাহ রহমান। গোটা দুনিয়ায় যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষকে আল্লাহ দুনিয়ায় রিজিক দিবেন, এই জন্য আল্লাহ রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের আর একটা নাম আছে রহিম। রহিম শব্দের অর্থ দয়া। এই দয়াটা আল্লাহ দুনিয়ায় কোনো মানুষের উপর প্রয়োগ করবে না, এই দয়া প্রয়োগ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর নামক ঘরে। আর কবর এমন একটা ঘর, আল্লাহ নবী বলেন
ওই কবর নামক ঘরের ভিতর আল্লাহর পক্ষ থেকে হিন্দু ভাইদের খ্রিস্টানের ওই কবর নামক ঘর একমাত্র মুসলমানদের যে সমস্ত হিন্দু ভাই নামাজ পড়ে না কেন ক্ষমা করে রহমান আল্লাহ কেন বলে গোটা দুনিয়া একটা পরীক্ষার হয় আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা যিনি হায়াত এবং মওত সৃষ্টি করেছেন কেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য তোমাদের আমল দেখার জন্য কিয়ামত কার কত আমল বেশি ইটারা কে কত বেশি আমল করছে ইটারা আল্লাহ পাক এখানে আহসানু আমালা বলে না আল্লাহ বলছেন আহসানু আমালা কার আমল কত সুন্দর হয় এই সুন্দর আমল দেখার জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আগে ঠিক করো তাহাজ্জুদ তাও 50 রাকাত নামাজ নফল ইবাদত করো আগে পাঁচ ওয়াক্ত যদি তুমি ঠিক করতে পারো তাহলে তুমি নফল ইবাদত পাঁচ ওয়াক্তের খবর না নফলের দিকে আগাইয়া আপনি নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত পড়েন না কিন্তু প্রতিদিন ইশরাক পড়েন কাজ হবে হ্যাঁ তাহাজ্জুদ করেন কাজ হবে ইশরাক বাদ দিয়ে তাহাজ্জুদ বাদ দিয়ে পাঁচ ওয়াক্ত ঠিক করতে এই জন্য আল্লাহ বলেছেন আহসানু আমালা কার আমল কত সুন্দর হয় এটা দেখার জন্য আমি আল্লাহ দুনিয়া পাঠাইয়া এবার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে একটা পরীক্ষা হওয়া বলেছেন কেন এই যে আপনারা যারা এখানে আছেন স্কুল কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন মাদ্রাসা বলেন বছরে 2টা অথবা 3টা পরীক্ষা হয় শিক্ষার্থীরা যখন হলের ভিতরে ঢুকে যায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার্থীর জন্য 2.5 থেকে 3 ঘন্টা টাইম বরাদ্দ করা হয় এই 3 ঘন্টা টাইমের ভিতরে তুমি 3 প্রশ্নের জবাব দিবা 3 ঘন্টা তোমাকে সময় দেওয়া হবে আর এই 3 ঘন্টার ভিতরে যদি তুমি সঠিক লেখো তুমি মনে থাকবা প্রশ্নের উত্তর যদি ভুল হয় তারপরে তুমি ঘরের ভিতরে থাকবা টাইম বরাদ্দ 3 ঘন্টা এবার হল সুপার যিনি আছেন ওই লোকটা যদি কোনো শিক্ষার্থীর পাশে দাঁড়ায় দেখেন আমার ছাত্র ভুল লিখতেছে হল সুপারের অধিকার নেই তাকে টাইমের ভিতর হল থেকে বের করে দিবে এই অধিকার তার নাই হল সুপারের এটা জানা আছে এই 3 ঘন্টার ভিতরে তুমি সঠিক লিখবা না ভুল লিখবা এখন যদি তুমি টের না পাও 1 মাস পর যখন রেজাল্ট আসবে তখন তুমি দেখবা তুমি পাস করছো ঠিক গোটা দুনিয়াটা একটা পরীক্ষা এই পরীক্ষার ভিতরে তুমি আল্লাহ পাকের ইবাদত পালন করো আর না করো সুন্নাতের পালন করো আর না করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যতদিন হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত আল্লাহ পাকের রিজিক তোমাকে দিবেন কিন্তু বান্দা কবর নামক ঘরে যাওয়ার পর তুমি দেখবা জান্নাতি এই জন্য আল্লাহ বলেছেন আহসানু আমালা কার আমল কত সুন্দর হয় এই জন্য নবী বলেন আখলিসদিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো অল্প যথেষ্ট হবে আমি কথা আগে বলছিলাম বান্দা 5 ওয়াক্ত ঠিক করে পরে
এ বান্দা নফলের ইবাদত আগে করা দরকার নাই, যে পাঁচ ওয়াক্ত ঠিক করে পড়াই দিত, এরপরে তুমি নফল ইবাদতের দিকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ হাবিব বলেন, এই দুনিয়া থেকে সব মানুষ বিদায় হবে, একজন মুসলমান বিদায় হবে, একজন হিন্দু বিদায় হবে, খ্রিস্টান বিদায় হবে। নবী বলেন সব ধর্মের কথা বাদ দিলাম, মুসলমান ধর্মের ভিতরে সাধারণ দুই শ্রেণী আছে। এক শ্রেণীর আল্লাহ পাকের গোলাম পায়, এক শ্রেণী করে না। যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাদের খাওয়া তারা দুনিয়া থেকে বিদায় হবে। যারা মসজিদের ধারে কাছেও আসে না তাদেরকে খাওয়া নামাজ তারা দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহ নবী বলেন, এবার আল্লাহর বান্দা যদি দুনিয়ায় যদি কোন একজন মানুষের জিন্দেগির হায়াতটা শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত তার কাছে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছে ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা পাঠানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মালাকুল মউত আজরাইল আসার আগে তার কাছে আর চারজন ফেরেশতা আসবে। এক নাম্বার জিকির মালিক আল্লাহ, রিজিক বন্টন করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ এক ফেরেশতা। ওই ফেরেশতা বান্দার কাছে হাজির, ডাকবে বলে, ভাই গোটা দুনিয়ায় এখন আমি ধর্ম করে আসলাম, তোমার রিজিক তোমার এক লোকমা ভাত মুখে দেওয়ার মতো একটা কারণ গোটা দুনিয়ায় আসছে। এই ফেরেশতা এই কথা বলে চলে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পানি পান করার শক্তি দিয়েছেন, পানি বন্ধনের পিছনে একজন ফেরেশতা যুক্ত করে রাখছেন। বান্দা মৃত্যুর সাথে মৃত্যুর শয্যায় সজ্জিত, ঠিক পানি বন্ধনকারী ফেরেশতা সে বলবে, বান্দা গোটা দুনিয়া এখন আমি চক্র দিয়ে আসলাম, এক ঢোক পানি তোমার পান করার উপলক্ষে এই ফেরেশতা চলে যায়। শ্বাস নিঃশ্বাস এর পিছনে আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করছেন। আল্লাহ ফেরেশতা এসে বলে, বান্দা গোটা দুনিয়া এখন আমি বিচরণ করে আসলাম, তাকাও দেখলাম একটা জায়গা উপায় নাই, তুমি তোমার শ্বাস নিঃশ্বাস আনা নেওয়া করবা, একটা জায়গা উপায় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা এসে বলে, হাঁটা শক্তি দিয়েছেন। ওই ফেরেশতা এসে বলে, বান্দা গোটা দুনিয়া এমন কোন একটু জায়গা পাই নাই, গোটা একটু কদম জায়গা। এই চারজন ফেরেশতা বান্দার মাথার কাছে এসে দেখুন, এই কথা বলে চলে যান। পঞ্চম নম্বরে সম্মানিত এইরকম দুজন ফেরেশতা আল্লাহর বান্দার কাছে ছিল। হে বান্দা, এতদিন তোমার কাছে আমরা দুনিয়া থেকে বলে দেখা, এখন আর আমরা তোমার কাছে নাই। এই কথা বলে ফেরেশতা দুজন চলে যাবে। ষষ্ঠ নম্বরে আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে মালাকুল হাজির হয়ে যাবে। মালাকুল মউত একা আসবে না, সঙ্গে থাকবে আরো ফেরেশতা একটা দল। শুধুমাত্র যে বান্দার রূহটা ছিনায় নেবেন, ওই বান্দার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, সব ফেরেশতারা ওই দূরে একটা পাখি বিছায় বসে থাকবে। মালাকুল মউতের হাতে থাকবে, বান্দা যদি হয় জাহান্নামী একটা কালো কাপড় থাকবে, বান্দা যদি হয় জান্নাতি, জান্নাতীদের পোশাক হবে সাদা, সাদা একটা পোশাক কাপড় থাকবে। এবার ফেরেশতা যখন মালাকুল মউত একা একা বান্দার মাথার পাশে দাঁড়িয়ে যায়, জবান খুলে একটা আওয়াজ দেয়, মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা
আল্লাহ পাকের আযাব এবং গজবে ঢুকিয়ে ওই বান্দা আল্লাহ পাকের ইবাদত করে না, বান্দা ছিল বেনামাজি, বান্দা সুদের টাকা ঘুষের টাকা আল্লাহ পাকের নাফরমানি করতে ফেরেশতার পক্ষ থেকে ডাকটা ঠিক কেমন হবে, নাফসুল খাবিসা ফেরেশতা আল্লাহ পাকের আযাব এবং গজব থেকে বেরিয়ে মালাকুল মউতের আওয়াজ শোনা আল্লাহ বান্দা ভিতর থেকে মুক্তা বের না। মালাকুল মউত আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ কোন বান্দা দুনিয়ার জন্য পাঠাইছেন, এই বান্দার ভিতর থেকে রূহটা বের হয় না। আল্লাহ বলেন, মান্না জাতি বারকা itu catat dunia Allah berwajib সকল ফেরেশতা যেই ফেরেশতা দুধ দিয়া রূপটাকে ছিনাইয়া এই যে আমি আপনি সাগরে গিয়ে ডুবাই, নদীতে গিয়ে ডুবাই, পুকুরে গিয়ে ডুবাই, মালাকুল মউত ফেরেশতা বান্দার শরীরের ভিতরে ঢুক দিবেন। সকল ফেরেশতা যেই ফেরেশতা দুধ দিয়া রূপটাকে ছিনাইয়া মালাকুল মউত বান্দার রূপটা ধরে এমন জোরে একটা টান দিবে, মায়ার নবী বলেন, ওই বান্দা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রূহের সাথে যত কাগজের কানেকশন আছে ফেরেশতা এমন জোরে একটা টান দিবে, সমস্ত রূহগুলো ত্রাস করে ছিঁড়ে যাবে। শালুক চেনে, শালুক আমাদের ফরিদপুরে শালুক, আপনারা কি? হ্যাঁ, এই যে শালুকের পানিতে ভেসে আমরা কি করি, এদের ডাকি ধরে ডুব দিয়ে নিচে চলে যাই, আঙ্গুল দিয়ে খুশায় খুশায়, তারপরে কি করি, শালুক এরপরে পাখিতে দেখি। ওই বেনামাজির একটা ফেরেশতা রূহটা বের করে দিবেন, সমস্ত রূহগুলি আলাদা হয়ে যাবে। ওই লোকটাকার মানুষ বলে না, লোকটার নাম হয় মালাকুল মউত কালো এক টুকরা কাপড়ের ভিতরে দেখেন না। ওই যে দূরে আরো অনেকগুলি ফেরেশতা বসে আছেন, সব ফেরেশতার কাছে চলে যাবে। সমস্ত ফেরেশতারা দাঁড়াইয়া পাটিটা ঘুচাইয়া ভূগোলের নিচে করে আবার আল্লাহ পাকের দিকে হাজির হয়ে যাবে। সব ফেরেশতা প্রথম আসমানের গেটে একটা আওয়াজ দিবে, আওয়াজ দেওয়ার পর উপর থেকে ফেরেশতা বলবে, ভাই তুমি কে? বলে আমি মালাকুল মউত, এক বান্দার রূহ নিয়ে আসি, আসমানের গেট খুলে দাও। এই রূহের সাথে আমার রূহের সাথে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলে, না আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يجد لهم سلم الخلاف আল্লাহ বলেন, ওই গুনাহগার বান্দা রূহের জন্য আসমানের দরজা আমি আল্লাহ খুলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন সাত আসমানের উপরে, জাহান্নাম বানিয়েছেন সাত জমিনের নিচে। আল্লাহ বলেন, লাহা সাবাতুল্লাহ লিকুল্লি বাবিন মিনহুম জুজুন মাকসুম। জাহান্নামের সাতটা স্তর বানিয়েছেন আল্লাহ, সাত শ্রেণীর মানুষদেরকে ঢুকাবে।
জিবরিল আমিন আল্লাহর কাছে আসেন। জিবরিল আমিন অন্তর হয়ে গেছে একদম মলিন। জিবরিল আমিনকে মায়া নবী দেখে বলে, ভাই জিবরিল, আজকে আপনাকে এত চেহারা দেখেন, মুখ দেখা মিলতেছে। জিবরিল আমিন বলে, আমি আল্লাহর কাছ থেকে আদেশপ্রাপ্ত হইয়া জাহান্নাম দেখে আপনার সামনে এসে দাঁড়ায়। জাহান্নাম বানিয়েছেন আল্লাহ সবটা, 7 শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দিবেন। এবার জাহান্নামের প্রথম স্তরে তারা থাকবে। জিবরিল আমিন বলেন, জাহান্নামের সপ্তম স্তরে থাকবে মুনাফিকরা। আল্লাহ বলে, ইন্নাল মুনাফিকুনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। জিবরিল আমিন বলেন, জাহান্নামের ষষ্ঠ স্তরে থাকবে মুশরিকরা। জাহান্নামের পঞ্চম স্তরে থাকবে কাফেররা। জাহান্নামের চতুর্থ স্তরে থাকবে যারা চন্দ্র আর সূর্যের পূজা করছে তারা। জাহান্নামের তৃতীয় স্তরে তারা থাকবে যারা অগ্নি পূজা করছে তারা। আর এই চতুর্থ আর তৃতীয় ভিন্ন শ্রেণী গোটা দুনিয়ার হিন্দু সমাজ, ওরা চন্দ্রের সূর্যের পূজা করছে, ওরা গাছে পাখিটার পূজা করছে। হিন্দুরা বট গাছ পেলেও পূজা করে। জাহান্নামের দ্বিতীয় স্তরে কারা থাকবে? একটু চা দেন। হ্যাঁ, আল্লাহ জিবরিল আমিন জাহান্নামের দ্বিতীয় স্তরে থাকবে ইহুদিরা। এই 6টা স্তরের কথা বর্ণনা করার পর জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে দাঁড়ায় চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরিল, জাহান্নামের প্রথম স্তরে কারা থাকবে? জিবরিল আমিন বলে, জাহান্নামের প্রথম স্তরে থাকবে আপনার গুনাহগার। এই জন্য বলছিলাম জাহান্নাম বানিয়েছেন আল্লাহ সবটা, জান্নাত বানিয়েছেন আল্লাহ 8টা। 7 শ্রেণীর মানুষগুলোকে আমরা 7 স্তরে জাহান্নামে দিবেন। জান্নাতে 8 শ্রেণীর মানুষগুলোকে আমরা জান্নাতে 8 স্তরে ঢুকাবেন। তো ওই বান্দার ঠিকানা হলো জাহান্নাম। বলে আসমানের দরজা খোলা হবে না। বলছিলাম আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন 7 আসমান, সিদ্দিন জাহান্নাম বানিয়েছেন 7 ভূমি। ওখান থেকে রূহটাকে ফেরায় দেওয়া হয়। বান্দা যদি জমিনে পড়ে না, ছেলে সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কান্না আরম্ভ করে দেয়। বাবা যদি মনে যায় সন্তান কান্না করে, ভাই বোন সবাই কান্না করে, পাড়া প্রতিবেশী যাদের সাথে মহাব্বতের বন্ধুত্বের সম্পর্ক আছে তারাও কান্না করে। আল্লাহর নবী বলেন, ওই যে বান্দার রূপে সিনাইয়া দিয়ে গেল, বান্দার বডিটা জমিনে পড়ে রয়েছে, গোসল দিতেছে মানুষ কান্না করতেছে, কাপড়ের কাপড় বেচাইতেছে মানুষ কান্না করতেছে, জানাজা পড়াইতেছে কান্না করতেছে। এবার আল্লাহর ওই বান্দার জন্য 3.5 হাত একটা কবর খরচ করা হয়। কিছুই নিয়ে যায় নাই, আসছে দুনিয়ায় লেখা অবস্থায়, কিন্তু যাওয়ার সময় মাত্র 3 টুকরা কাপড়ের বেশি কোনো মানুষ দুনিয়া থেকে নিয়ে যাইতে পারবে না। একজন গরিবের জন্য 3 টুকরা কাপড় বাংলাদেশের না গোটা দুনিয়ার প্রেসিডেন্ট যিনি আছেন তার জন্য 3 টুকরা সাদা কাপড় বেশি দিবেন। নবীর উম্মতের দান আল্লাহর নবী বলেন, ওই বান্দা গোসল হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, এবার দাফন করার জন্য যখন খাটের উপরে শোয়াইয়া গোরস্থানের দিকে নিয়ে যায়, কবি বলেন, ফাইদা আলামতা ইলাল কুরবান জানাজাতা ফাআলাম বিআন্নাকা বারানা।
এ সন্তান, তুমি তোমার বাবার লাশ কাঁধে করে অনুষ্ঠানে নিয়ে যাও। হতে পারে আগামীকাল এলাকার মানুষ তোমার লাশ কাঁধে করে অনুষ্ঠানে নিতে পারবে। এমন ইতিহাস নাই? সকালে বাবা মারা গেছে, বিকালবেলায় মা মারা গেছে, নাই? সন্তান সকালবেলা বাবাকে কবরে রেখে আসছে, বিকেলবেলা ওই সন্তানই কবরে চলে গেছে। আছে না? এই জন্য কবি বলছেন, ফাইদা আমালতা ইলাল কুমুরি জানাজা ফালাম বিআন্নাকা বাদা যে লাশটাই তুমি কাঁধে করে চার পায়া খাটিয়ার উপরে শোয়া নিয়ে যাইতেছো, হতে পারে খাটিয়ার উপরে আগামীকাল তোমার লাশটা উঠতে পারে। এই জন্য সবাই সাবধান হয়ে যান, মৃত্যু স্মরণ করেন। এ নবীর উম্মতের দান, ওই বান্দা যখন কবরের দিকে রওনা হয়ে যায়, আল্লাহর নবী বলেন, মৃত্যু ব্যক্তি খাটিয়ার উপরে শুইয়া সন্তানের নাম ধরে চিল্লায়। মৃত্যু ব্যক্তি সন্তান কাঁধে করে লাশ নিয়ে যাইতেছে, বাবার লাশ, বাবা খাটের উপরে শোয়া। আল্লাহর নবী বলেন, মৃত্যু ব্যক্তি সন্তানের নাম ধরে ডেকে বলে, আমাকে কবরে দাফন করবি না, কারণ কবরের ভিতরে জাহান্নামের আগুন ভাও ভাও করে জ্বলতেছে। আমার লাশ কবরে দাফন করবি না। আল্লাহর নবী বলেন, এই আওয়াজ দুনিয়ার কোন মানুষ শোনে না, কিন্তু একটা যে কোনো প্রাণী এক কথা, একটা গরুর আওয়াজ শোনে, রাস্তা কুকুরের আওয়াজ শোনে, গর্তের পিঁপড়েটা আওয়াজ শোনে, কিন্তু আজ পর্যন্ত কুকুর কোনদিন বলে না, সন্তান তোর বাবা তোকে ডাকে, তুই কেন শুনিস না? গরু কোনদিন বলে না, এ সন্তান তোর বাবা খাটিয়ার উপরে শুইয়া তোর নাম ধরে ডাকতেছে, তুই কেন শুনিস না? আল্লাহর নবী বলেন, এই যে মৃত্যু ব্যক্তির আওয়াজ আল্লাহ পাক শোনার ক্ষমতা মানুষকে কেন দেয় নাই? বলে, সন্তান যদি বাবা এই ডাক শুনতো, তাহলে কোন সন্তান বাবাকে দাফন করতে গুরুস্থানে যেত না। আল্লাহ বলেন, কুল্লুন কাদারি মাসালাহু ওয়া তাসবিহা। দুনিয়ায় যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। দুনিয়ায় যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহ পাকের গোলামি করে, তাসবিহ পাঠ করে। বলে, গাছপালা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। গরু ছাগল বিপুরত অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। সাপ বিচ্ছু দেন সিজদারত অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন, ওই যে গরু যে আমি আল্লাহ পাকের জিকির করে তোমরা জানো না, ওই কুকুর আমি আল্লাহকে ডাকি তাও তোমরা জানো না, গর্তের পিপিলিকা আমি আল্লাহ পাকের গোলামি করে তোমরা এটা জানো না। সাবধান, এটার দিকে তাকাইলে বোঝা যায় গোটা দুনিয়ায় যত মানুষ আছে বিধর্মীদের কথা বাদ দেন, আমি মনে করি বর্তমান সমাজের ভিতরে সবচেয়ে বড় খারাপ মুসলমান। আপনি যদি একজনকে কামলা হিসেবে নেন, ফজরের সময় ফজর থেকে নিয়ে বেলা 1টা দুপুর 1টা পর্যন্ত কাজ করে দিবে, সে কাজ না করে আপনার কাছে এসে যদি বলে টাকা দেন, টাকা দিবেন? কেন দিবেন না? তো কাজ করেন। তা আপনি রাসূলের সুন্নতের উপর আমল করতেছেন না, আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম পালন করতেছেন না, তো জান্নাতের আশা কেমনে? এই জন্য নবী বলেন, মান কাইসু বাদারা নাফসাহু ওয়া আমলা লিমা বাদাল মাউত ওয়াল্লাহি যুবাত নাফসাহু ওয়া
নবী বলেন উম্মাহ চালাক বুদ্ধিমান হলো ওই উম্মাহ যে উম্মাহ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সামান জোগাড় আর নির্ভর বোকা হলো ওই লোক যে আল্লাহ পাকের হুকুম পালন করে না, রাসূলের তরিকায় চলে না, কিন্তু জান্নাতের আশা করে। চালাক হলো ওই ব্যক্তি যে দুনিয়া থেকে কবরের সামান জোগাড়, সে হলো চালাক। আর নির্ভর বোকা হলো ওই লোক কবরের সামান জোগাড় করে না, কিন্তু ফরিদপুরের ভাষায় বলে মনে মনে দুঃখ আছে না নাই? জীবনও পশ্চিম ফিরে আসার যাও নাই, সে জান্নাতের আশা। পশ্চিম ফিরে আসার খাই নাই মানে কি নামাজ পড়ে না। এবার বান্দার লাশ কবরে দাফন হয়ে গেল। কবরে দাফন হওয়ার পর 40 কদম যখন চলে আসে, আল্লাহ পক্ষ থেকে মালাক, আল্লাহ পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতা কবরে চলে আসে। এবার এসে 3টা প্রশ্ন আমরা সকলেই জানি। 1 নম্বর বলবে তোমার রবকে। বান্দা বলবে লা আদরি, আমার রবকে আমি জানি না। 2 নম্বর বলবে তোমার ধর্ম কি? বান্দা বলবে লা আদরি, আমি কোন ধর্মের মানুষ জানি না। 3 নম্বরে বলবে তোমার নবীকে। বান্দা বলবে লা আদরি, আমি কোন নবীর উম্মত এটাও জানি না। এখানে কোরআন এবং হাদিসের কথা না, সুফিয়ান ইকরামের একটা কথা শোনেন। আপনার কবর যদি এই মধুপুর গ্রামে হয়, যখন কবরে মুনকার নাকির আপনাকে প্রশ্ন করবে তোমার নবীকে, আল্লাহ পাকের কুদরত সাথে সাথে তোমার কবর থেকে নিয়ে নবীর রওজা পর্যন্ত মাটির তলে একটা রাস্তা করে দিবে। ফেরেশতার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবে, তাকায় দেখ ওই যে সোনার মদিনায় ঘুমায়, চেহারার দিকে তাকা। আল্লাহর বান্দা নবীর উম্মত নবীর চেহারার দিকে তাকাইলেও নবীর নামটা বলতে পারবে না, সাথে সাথে রাস্তা বন্ধ করে দিবেন আমার আল্লাহ। এটা সুফিয়ান ইকরামের একটা কথা। নবীর উম্মত 3টা প্রশ্ন করছেন, একটার উত্তর দিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতা আমার বান্দাকে 3টা প্রশ্ন করা হলো, একটার উত্তর দিতে পারে নাই, আমি আমার বান্দার ঠিকানা জাহান্নাম করে দিলাম। নবীর উম্মতের দাম অথচ এই কবর নামক ঘরের অনেক ইতিহাস আমরা জানি। আমাদের হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানের বাদশা ছিল। বাংলাদেশের মতো ছোট একটা দেশের মতো বলে না গোটা দুনিয়ার অর্ধেক তথা 55টা দেশের খলিফা বাংলাদেশের মতো ছোট একটা দেশ পাইয়া শিয়ার কুত্তার মতো কারাগারি করে নেন। 55টা দেশের প্রধানমন্ত্রী ছিলেন হযরত